নমস্কার, অ্যাস্ট্রোসেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসটি ঠিক কিরকম থাকতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, কর্ম বা কেরিয়ারের জায়গা, সম্পর্কের জায়গা এবং শিক্ষার জায়গা ঠিক কিরকম থাকবে। এছাড়াও থাকছে আপনাদের জন্য পুরো মাসটি জুড়ে শুভ রং ও শুভ দিনগুলি ঠিক কি কি। সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের পার্সোনাল বার্থডেটের সঙ্গে সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই থাকবে। মেষ রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা যেহেতু মঙ্গল, তাই আজ মঙ্গলের ট্রানজিট বা মঙ্গলের গোচর থেকে আলোচনার মূল পর্বে প্রবেশ করব। মঙ্গল পুরো মাসটি জুড়ে থার্ড হাউসে মার্গী গতিকে অবলম্বন করে এবং পুষ্য নক্ষত্রে থাকছে। মার্গী গতির বৃহস্পতি থাকছে আপনাদের সেকেন্ড হাউসে পুরো মাসটি জুড়ে। শনি থাকছে মাসের প্রথম 28টি দিন আপনাদের রাশি সাপেক্ষে একাদশে এবং 29শে মার্চ রাত্রি 10:07 শনি তার একাদশ থেকে দ্বাদশ ঘরে সঞ্চার করে যাচ্ছে। আর শনি যে মাত্রই দ্বাদশ ঘরে সঞ্চার করবে ঠিক সেই সময়কাল থেকেই, অর্থাৎ 29শে মার্চ থেকেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শনির 7.5 প্রথম চরণের সূচনা হয়েছে, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকবে মেষ রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই যে শনির ট্রানজিট, তা কিন্তু আপনাদের জন্য অনেক দীর্ঘ সময়ের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। রবি মাসের প্রথম দুটি সপ্তাহ শনির সাথে একই অবস্থানে একাদশে বিরাজমান থাকছে এবং 14ই মার্চ রবি সঞ্চার করে যাচ্ছে আপনাদের 12th হাউস। মার্গী গতির বুধ মাসের প্রথম 15টি দিন থাকছে 12th হাউসে এবং 15th মার্চ বুধ এই একই অবস্থানে গতি পরিবর্তন করছে, অর্থাৎ মার্গী থেকে বক্রী গতিতে ফিরছে। শুক্র মাসের প্রথম একটি দিন মার্গী গতিকে অবলম্বন করে এই 12th হাউসেই থাকছে, আর পরবর্তীতে সেকেন্ড মার্চ শুক্র তার গতি পরিবর্তন করছে, বক্রী থেকে মার্গী থেকে বক্রী গতিতে ফিরছে এবং এই একই অবস্থানে অর্থাৎ এই 12th হাউসেই শুক্র কিন্তু বিরাজমান থাকছে 2 এপ্রিল, অর্থাৎ পুরোপুরি ভাবে একটা মাস। রাহু এবং কেতু থাকছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে এবং ষষ্ঠে। এই থাকছে গ্রহগত অবস্থান পুরো মার্চ মাস জুড়ে। এবার এর উপর ভিত্তি করে মেষ রাশির জাতক জাতিকারা কি ফলাফল পেতে চলেছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা শুরু করব কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য দিয়ে। মাসের প্রথম 15টি দিনে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো প্রবলেম থাকবে না, তবে 15 তারিখের পরবর্তীতে শরীরের প্রতি কিন্তু আপনাদের অত্যন্ত যত্নশীল হতে হবে, কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গল থাকছে বুধের ঘরে। আবার এই বুধই 15 তারিখের পরে বক্রী হয়ে যাচ্ছে, সুতরাং এই সময়কালে আপনাদের কোনো স্কিন জনিত প্রবলেম বা চর্মজনিত কোনো প্রবলেম, হজমের সমস্যা, পেটের সমস্যা, এই ধরনের কোনো সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে দেখা যেতে পারে। এই সময়কালে এনার্জি অত্যাধিক মাত্রায় আপনাদের বৃদ্ধি পাবে, তাই যদি সম্ভব হয় এই সময়কালে প্রাণায়াম বা যোগ ব্যায়াম করে নিজের অত্যাধিক এনার্জিটাকে সঠিক ইউটিলাইজ কিন্তু করা উচিত। অন্যথায় এই এনার্জিটা কিন্তু আপনাদের একটা অ্যাঙ্গার ইস্যুতে পরিবর্তিত হতে পারে। এই জায়গায় কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে, কারণ মঙ্গলের যে ঊর্জা, সেই ঊর্জাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে শিখতে হবে, তা না হলে কিন্তু এই যে এনার্জি, এই এনার্জিটাই কিন্তু অ্যাঙ্গার ইস্যুতে আপনাদের পরিবর্তিত হয়ে যায়। সেই নিয়ে কিন্তু একটা নিজেদের কোনো পার্টনারের সাথে হোক বা পরিবার পরিজনের সঙ্গে হোক বা কর্মস্থানে হোক, একটা ছোটখাটো কথায় অশান্তি, এই মনোভাবটা কিন্তু তৈরি হয়ে যায়। এছাড়া এই মার্চ মাসে আরেকটি যে গুরুত্বপূর্ণ দিক থাকছে তা হলো সূর্য ও রাহুর গ্রহণ। এর প্রভাবে কিন্তু আপনাদের যে ঘুমের সমস্যা তা কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাবে। আপনাদের স্লিপিং যে সাইকেল, সেই সাইকেল কিন্তু বিঘ্নিত ঘটবে। 15 তারিখের পরবর্তী সময় এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। বাকি শরীরের জায়গায় কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা নেই, শরীর স্বাস্থ্য মোটামুটি ভাবে সুস্থই থাকছে। ইনকামের ক্ষেত্রে বলবো পুরো মার্চ মাস জুড়ে অর্থের সঞ্চয়ের দিকে কিন্তু আপনাদের যথেষ্ট স্বতঃস্ফূর্ত হতে দেখা যাবে, তবে হসপিটালাইজেশন বা ভ্রমণের কারণে কোনো ব্যয়ের মাত্রাও কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। যারা প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবনের সঙ্গে জড়িত
তাদের ক্ষেত্রে 15 তারিখের পূর্ববর্তী সময় অত্যন্ত শুভ থাকে। এই সময়কালে রিলেশনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্পর্কের মধ্যে যে মধুরতা তা কিন্তু যথেষ্ট বজায় থাকে। তবে 15 মার্চের পরবর্তী সময় মঙ্গল অধিপতি দেবতা আপনাদের, আর এই মঙ্গলেরই কিন্তু 2025 সাল। সুতরাং আপনাদের ক্ষেত্রে কিন্তু এনার্জি লেভেল অত্যাধিক মাত্রায় হাই থাকবে। আমি একটু আগেও যে কথাটা কিন্তু বললাম, আর এই কথাটা কিন্তু বারংবার বলতে হবে আপনাদের ক্ষেত্রে, কারণ অত্যাধিক এনার্জি, অত্যাধিক ঊর্জা কিন্তু একটা ঝগড়ার কারণ হয়ে থাকে। একটা কোনো রকম মানুষকে একটা মুখ ফসকে কোনো বাজে কথা বলে ফেলা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হবেই। সুতরাং সেই জায়গায় কিন্তু আপনাদের একটা নিজেদের মন মানসিকতাকে ব্যালেন্স করে চলতে হবে। শর্ট টেম্পার মেন্টালিটি কিন্তু আপনাদের মাথায় প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে, আমি কিন্তু বারবার আপনাদের বলছি। সুতরাং বাক্য বা বাণীর দিকে আপনাদের যথেষ্ট কন্ট্রোল থাকতে হবে। বাক্য বা বাণীকে যদি আপনারা কন্ট্রোল রাখতে পারেন, মার্চ মাস কিন্তু মোটামুটি ভাবে আপনাদের সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে। তবে এই জায়গাটা কন্ট্রোল কিন্তু আপনাদের কোন রকম ভাবে করতেই হবে, অ্যাটলিস্ট 15 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের শেষ মধ্যভাগ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা পর্যন্ত কিন্তু একটু বুঝে শুনে কথা বলাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। যারা নতুন সম্পর্ক বা কোনো রকম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো মার্চ মাসের প্রথম 15টি দিন যথেষ্ট শুভ থাকছে। এই সময়কালে কিন্তু আপনারা কোন রকম মাঙ্গলিক কাজের জন্য চেষ্টা করতে পারেন। যারা সন্তানি প্রাপ্তি বা কনসিভ করার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এই একই কথা, মাসের প্রথম 15টি দিন অত্যন্ত শুভ। চাকুরিজীবী যারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন ভাবে কোনো প্রাইভেট সেক্টর বা কোনো গভর্নমেন্ট সেক্টরে কর্মরত, তাদের সকলের ক্ষেত্রে বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহ মোটামুটি ভাবে কিন্তু ভালোই থাকছে, সেরকম কোনো সমস্যা থাকছে না। তবে শেষ সপ্তাহ থেকে যে কোনো বিষয় কিন্তু সচেতন হয়ে একটা ডিসিশন নিতে হবে আপনাদের। অফিস পলিটিক্স কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং কর্মের জায়গায় কিন্তু এই পলিটিক্স এর কারণে একটা নাজেহাল হওয়া, বা আমি একটু আগেও বললাম কমিউনিকেশন যদি আপনি ব্যালেন্স করে না চলতে পারেন, তাহলে আপনার বাক্যই কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। তবে এই সময়কালে যে পুরো মার্চ মাসটি জুড়ে আরেকটি যে শুভ দিক থাকছে, তা হলো বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর পড়ার ফলে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, যারা কর্মহীন, তাদের কিন্তু জব লাগার প্রবল চান্সেস রয়েছে। অর্থাৎ এই সময় যারা ট্রাই করবেন জবের জন্য, তারা কিন্তু 100% সাফল্য পাবে। যারা ব্যবসায়ীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো 15 তারিখের পরে কোথাও ইনভেস্টমেন্ট না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বাকি ব্যবসার দিক থেকে কিন্তু এই মাস মোটামুটি ভাবে মিশ্র ফলাফল থাকছে আপনাদের ক্ষেত্রে। ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, তবে একটু সময় লাগবে। আপনাদের একটু নিজেদের ধৈর্য রাখতে হবে, সময় ইনভেস্ট করতে হবে, তবে কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতি রয়েছে। তবে ইনভেস্টমেন্ট কিন্তু 15 তারিখের পর কোথাও যদি আপনি করে থাকেন, সেই টাকা কিন্তু আপনার লস হয়ে যায়। যদি ইনভেস্টমেন্ট করতেই হয় সম্প্রসারণের কারণে বা বিভিন্ন কারণে, ব্যবসায় যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয়, একটা ছোট থেকে ছোট জিনিস করতে হলে, ব্যবসার জায়গায় যদি কোথাও কোনো রেনোভেশনও করানোর থাকে আপনার, সেটাও বলবো যে 15 তারিখের পূর্ববর্তী সময় করা। কারণ 29শে মার্চ আপনাদের শনির 7.5 প্রথম চরণ শুরু হয়ে যাচ্ছে, আর যেই সময়কাল থেকেই শুরু হবে, ধরে রাখুন তার মোটামুটি 15ই মার্চ থেকেই কিন্তু শনির মুভমেন্ট যথেষ্ট এগিয়ে যাবে। সুতরাং ফল কিন্তু সে দিতে স্টার্ট করে দেবে। বাধা বিপত্তি একটু একটু করে কিন্তু আপনারা ফেস করতে পারবেন। এই সময়কালে যারা স্টক মার্কেট বা বিভিন্ন ভাবে কোনো ফাটকা ইনকামের চেষ্টা করে থাকেন, বা শেয়ার মার্কেটের থেকে আর্নিং এর চেষ্টা করে থাকেন, বা জুয়া সাট্টা কোনো রকম ভাবে খেলে থাকেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাসটা একটু বিরত থাকাই ভালো। এই মাসে কিন্তু মানি লস হওয়ার একটা প্রবল চান্সেস থাকে। সুতরাং ভুল করেও এই মাসে কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে পয়সা কিন্তু আপনার না লাগানোটাই ভালো। লাগাবেন না, ভুল করেও লাগাবেন। এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত মাসের প্রথম 15টি দিন শুভ থাকলেও আপনাদের না লাগানোটাই ভালো। আমি তো বলবো না লাগানোটাই ভালো।
এপ্রিল মাসের 7 তারিখ অব্দি একটু কিন্তু আপনাদের ওয়েট করে চলা উচিত। তবে সকল দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথাও বলবো, শনির 7.5 নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনার নিজস্ব জন্মছকে শনি কি অবস্থানে রয়েছে, শনি কোন নক্ষত্রে রয়েছে, কোন জনিতে রয়েছে, কোন গ্রহের সাথে যুতি করে রয়েছে, বা কোন গ্রহের কোথায় দৃষ্টি পড়ছে, এই সমস্ত কিছুই কিন্তু অত্যন্ত জরুরি। সুতরাং শুধুমাত্র শনির 7.5 শুরু হয়ে গেল বলেই এই নয় যে সমস্ত মানুষের খারাপ দিন চলে এলো, তা কিন্তু একদমই নয়। বাকি গ্রহদের ট্রানজিটও কিন্তু সমানভাবে গুরুত্ব থাকে। তাই আপনারা কর্ম করে যান। যদি আপনাদের কর্ম ভালো হয়ে থাকে, শনি 7.5 ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। কারণ শনি মানেই কিন্তু কর্মফলদাতা, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন। শনি যে কোনো একটা ব্যক্তির কর্মকে কিন্তু ফল দিয়ে থাকে, না তো ওই ব্যক্তিটাকে ফল দেয়, না তার রাশিকে ফল দেয়। শনি সর্বদা ফল দিয়ে থাকে ওই ব্যক্তি দ্বারা করা কর্ম। সুতরাং কর্মটা আপনাদের ভালো রাখুন। মোটামুটি ভাবে কিন্তু এই মাস মোটামুটি শুভই থাকছে মেষ রাশির পক্ষে, কোনো রকম সেরকম প্রবলেম নেই। আপনারা যদি আপনাদের কমিউনিকেশনটাকে কন্ট্রোল করতে পারেন, যথেষ্ট ভালো থাকবে এই মাস। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো এই মাস মোটামুটি ভাবে আপনাদের ক্ষেত্রেও শুভ থাকছে। তবে মাঝে মধ্যে মন অস্থির হওয়া, পড়াশোনার প্রতি অনীহা থাকা, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে গিয়ে পড়াশোনার চেষ্টা করছেন বা বিদেশি কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো মাসের প্রথম 15টি দিন অত্যন্ত শুভ থাকছে। এই সময় যদি চেষ্টা করেন, আশা করছি আপনারা সফল হবেন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে কোনো এক্সাম থেকে থাকলে সেখানে কিন্তু সাফল্যের হার যথেষ্ট মাত্রায় থাকে। শুধুমাত্র আপনারা একটু প্রচেষ্টা করলেই কিন্তু এই মাসে যদি কোনো এক্সাম থেকে থাকে, তা কিন্তু আপনারা ক্র্যাক করতে পারবেন। এই পুরো মাসটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রংগুলি থাকবে তা হবে হলুদ এবং সবুজ। শুভ দিন থাকবে আপনাদের জন্য, বা শুভ তারিখ যেগুলো থাকবে সেগুলো আপনাদের জন্য হবে 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 31 তারিখ। আর আপনাদের ক্ষেত্রে আপনারা শুভ ফলাফল পাবেন যদি আপনারা হনুমানজি অথবা বজরংবলীর পুজো করতে পারেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ থাকবে। শনি 7.5 আপনারা অনেক ভালো ফল পাবেন। তবে হনুমানজি বা বজরংবলী যারই পুজো করেন না কেন, তার পুজো করার আগে কিন্তু রামের প্রণাম মন্ত্রটা অবশ্যই পাঠ করুন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।